এই সবাই শুনুন, বিগত 20 বছরে এত বড় মাছ কেউ ধরেছে কিনা আমার জানা নেই, তাই মাছটাকে এখন নিলাম করা হবে। 20,000 টাকা। 20,000 টাকা এক, 20,000 টাকা দুই, 25,000 টাকা। 25,000 টাকা এক, 25,000 টাকা দুই, 30,000 টাকা, 30,000 টাকা এক, 40,000, 50,000, 60,000। 1,00,000 টাকা। 20,000 টাকা থেকে মাছের দাম একেবারে 1,00,000 টাকা ওঠা দেখে সেখানে উপস্থিত সবাই হতভাগ হয়ে যায়। আমি থাকতে এত বড় মাছ অন্য কেউ কিনে নেবে, তা কি হতে পারে? এই নাও, মাছটা উঠিয়ে আমার বাড়িতে দিয়ে এসো। এসে গেছে সময়, মরবি, সবাই মরবি, কেউ বাঁচবি না। আমি নিষেধ করেছিলাম, তোরা শুনিসনি, এবার তোরা টের পাবি। বাহ, আজ যা দান কষেছি, একদম লালে লাল। আর নদীতে মাছ ধরতে যাওয়া লাগবে না আমাদের। মাছটা যদি কেটে বাজারে বিক্রি করতাম, তাহলে কিন্তু এত টাকা কোনোদিন পেতাম না। মাছটাকে নিলাম করার বুদ্ধিটা কিন্তু আমারই ছিল, যার কারণে এত টাকা পেলাম। হ্যাঁ, আজ অনেক দিন পরে একটা ভালো বুদ্ধি দিয়েছিস, আর সেটা কাজে লেগে গেল। হ্যাঁ ভাই, আজ রাতে আমার বাড়িতে আসিস, আমি রান্না করছি, জমিয়ে খাবো দুই বন্ধু মিলে। আচ্ছা যা, আমি বউকে বুঝিয়ে আসবো। এই তো একটা জ্বালা বিবাহিত মানুষের, এই জন্যই তো আমি বিয়ে করিনি। আচ্ছা, তাড়াতাড়ি চলে যাই বাড়িতে, রান্না চাপাই। আচ্ছা যা। গোপাল আর নিতাইয়ের দিন খুব ভালোই কাটছিল। হঠাৎ তাদের সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যেতে শুরু করে। নিতাইয়ের 7-8 বছরের ছোট্ট ছেলে জয়ের প্রচন্ড জ্বর আসে। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়ে কিছুতেই তার ছেলের জ্বর কমছিল না। এদিকে তার ছেলের পিছনে খরচ করতে করতে তাদের সব টাকাও শেষ হয়ে যায়। নিতাই আর কোনো উপায় না পেয়ে চলে আসে গোপালের কাছে। গোপাল, এই গোপাল, বাড়িতে আছিস ভাই? কোথায় রে, ঘুমাচ্ছিস নাকি? নিতাই ঘরের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে গোপালকে ডাকাডাকি করে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে নিতাই ঘরের ভেতরে চলে আসে। সে সারা ঘর খুঁজেও গোপালকে কোথাও না পেয়ে সেখান থেকে চলে যায়। নিতাই গোপালকে সব জায়গায় খুঁজলেও সে একটা বারের জন্যেও ওপরে তাকায় না। গোপাল ডাবে পা বাঁধিয়ে মাথা নিচে দিয়ে উল্টো করে ঝুলে একটা তাজা মাছ চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল। তার চোখ দুটো লাল হয়েছিল। গোপালের ঘরের দরজা দিয়ে যতক্ষণ নিতাইকে দেখা যাচ্ছিল, ততক্ষণ গোপাল নিতাইয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিতাই চোখের আড়াল হতেই গোপাল নিচে নেমে আসে।